আপনি কি পিটিইতে ভালো স্কোর করতে চান? তাহলে রিড অ্যালাউড ঠিকমতো করে জানতে হবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব রিয়েল প্র্যাকটিস প্লাস ফ্লুয়েন্সি বাড়ানোর সিক্রেট টিপস। স্টে টিউন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি ইমামুল কবির। আজকে আপনাদের সামনে আবার এসেছি পিটি স্পিকিং সেকশনের প্রথম টাস্ক রিড অ্যালাউড কোশ্চেনটি নিয়ে। আর এটা পিটি স্পিকিং এবং রিডিং দুইটা স্কোরে ইম্প্যাক্ট ফেলে। রিড অ্যালাউড কোশ্চেনে আপনি যত স্পষ্ট করে ফ্লুয়েন্সির সাথে বলতে পারবেন, আপনি তত বেশি স্কোর পাবেন। সো স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পিটি অ্যাসপাইরেন্টসদের সাথে শেয়ার করবেন। এবং যদি আপনার কোনো পেইড অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় অনলাইন অথবা অফলাইন, তাহলে হোয়াটসঅ্যাপে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। আজকের ভিডিওতে 2025-এ আমরা কিভাবে রিড অ্যালাউড কোশ্চেনের আনসারটি করব এবং কিভাবে আনসার করলে আমরা সর্বোচ্চ স্কোর পেতে পারি তাই নিয়ে আলোচনা করব। রিয়েল প্র্যাকটিস এবং ফ্লুয়েন্সির কিছু টিপস আমি শেয়ার করব ভিডিওর শেষে, যা আপনাদের খুবই হেল্প করবে পিটি রিড অ্যালাউড কোশ্চেনে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হোয়াই রিড অ্যালাউড ক্যান মেক অর ব্রেক ইউর স্কোর। রিড অ্যালাউড ইজ দ্য ফার্স্ট টাস্ক অফ স্পিকিং কোশ্চেন। সো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন পিটির এক্সাম সেন্টারে, আপনি যখন কম্পিউটার ডেস্কের সামনে বসবেন, সর্বপ্রথম যে কোশ্চেনটি আপনার সামনে আসবে সেটি হচ্ছে রিড অ্যালাউড। রিড অ্যালাউড কোশ্চেনটি অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 33 মার্ক কন্ট্রিবিউট করে টুয়ার্ডস ইউর স্পিকিং এবং টুয়ার্ডস ইউর রিডিং মডিউলস। সো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর একটি। 6 থেকে 7টি রিড অ্যালাউড কোশ্চেন থাকবে এক্সামে। সো যখন একটি কোশ্চেন স্ক্রিনে দেখানো হবে এবং কিছু প্রিপারেশনের জন্য টাইম দেয়া হবে লাইক 40 সেকেন্ডস, আপনি প্রিপারেশনটি নেবেন এবং তারপর 40 সেকেন্ডসের ভিতর আপনাকে কোশ্চেনের রেসপন্সটি করতে হবে। যখন একটি কোশ্চেনের রেসপন্স করা হয়ে যাবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, দেন আরেকটি কোশ্চেন আসবে। সিমিলারলি আপনাকে আবার 40 সেকেন্ড সময় দেওয়া হবে প্র্যাকটিসের জন্য এবং তারপর আবার 40 সেকেন্ড সময়ের ভিতর আপনাকে আপনার রেসপন্সটি করতে হবে। এভাবে করে 6 থেকে 7টি কোশ্চেন আসবে। 30 থেকে 40 সেকেন্ড যে প্রিপারেশন টাইম দেয়া হবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য, এবং কোশ্চেনের যে প্রম্পটটি থাকবে সেটি 60 ওয়ার্ডের মতো লম্বা হবে। সো এমন কোনো প্যাসেজ আপনাকে দিবে না যেটি 40 সেকেন্ডের ভিতর আপনার বলা সম্ভব না। 60 ওয়ার্ডস লেন্থের ভিতরে একটি প্যাসেজ দিবে, যেটি আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবেই 40 সেকেন্ডের ভিতর আনসার করতে পারবেন। এই ধরনের একটি ইন্টারফেস আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন, যেখানে বলা হচ্ছে 35 সেকেন্ডস আপনাকে প্রিপারেশনের টাইম দেওয়া হচ্ছে, and you must read this text aloud as naturally and clearly as possible. You have 35 seconds to read aloud. So এই যে প্যাসেজটি থাকবে, এই প্যাসেজটি আপনাকে 35 সেকেন্ডসের ভিতরে আপনাকে লাউডলি পড়ে রেকর্ড করতে হবে। এভাবে যখন আপনি একটি কোশ্চেনের আনসার করবেন, দেন নেক্সট বাটন থাকবে একটা নিচের দিকে, এই দিকে একটা নেক্সট বাটন থাকবে। নেক্সট বাটনটিতে ক্লিক করলে তারপরে আবার একটা কোশ্চেন আসবে, আবার প্রিপারেশন টাইম দেয়া হবে আপনাকে, লাইক প্রথম কোশ্চেনের মতোই। আমি যে স্টেপ বাই স্টেপ টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে, সো প্রথমেই আমি বলবো যে লুক অ্যাহেড। যেই 30 থেকে 40 সেকেন্ড প্রিপারেশন টাইম পাচ্ছেন, এই টাইমের ভিতরে আপনি টেক্সটটি থরলি পড়ে ফেলেন। যদি একবার পড়ার পরেও আপনার হাতে সময় থাকে তাহলে আবার পড়েন। এই পড়াটা আপনাকে অনেক হেল্প করবে। যখন আপনি রেকর্ড করবেন এবং রিডিং পড়তে থাকবেন, তখন আপনার কাছে এটা নতুন কোনো টেক্সট মনে হবে না, মনে হবে পরিচিত টেক্সট, আপনি অলরেডি একবার বা দুইবার পড়ে ফেলেছেন। সেকেন্ড যে পয়েন্ট সেটি হচ্ছে মার্ক পজেস এন্ড পাঞ্চুয়েশনস। যখন আপনি প্রিপারেশন টাইমের সময় পড়ছেন তখন খেয়াল রাখবেন যে কোথায় কমা এবং ফুল স্টপ আছে। সেই কমা এবং ফুল স্টপটা যদি আপনি সঠিকভাবে মার্ক করতে পারেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন খুব ভালো হবে। বিকজ আপনি আপনার ব্রিথটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কখনো দম বা নিঃশ্বাস শেষ হয়ে যাবে না। আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কতটুকু একটানা পড়ছেন ফ্লুয়েন্সির সাথে এবং কোথায় আপনি থামছেন, আবার পরে আপনাকে কতটুকু পড়তে হবে। তাই এই পাঞ্চুয়েশনের মার্ক করাটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড যেই পয়েন্ট সেটি হচ্ছে স্কিপ ডিফিকাল্ট ওয়ার্ডস। আপনি যখন প্রিপারেশন টাইমের সময় টেক্সটটিকে পড়বেন, তখন যদি আপনি নোটিস করে থাকেন কোনো ওয়ার্ড আছে যেটি আপনি উচ্চারণ করতে পারছেন না অথবা গেস করে উচ্চারণ করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, ওই ওয়ার্ডটিকে মার্ক করে রাখেন। তারপর যখন আপনি রিডিং পড়বেন তখন ওই ওয়ার্ডটিকে স্কিপ করে যাবেন। বাট এখানে মনে রাখার বিষয় যেটি সেটি হচ্ছে, আপনি যে ওয়ার্ডটি স্কিপ করছেন তার আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ডটি এমনভাবে বলতে হবে যেন সফটওয়্যার বুঝতে না পারে যে মাঝখানে কোনো ওয়ার্ড ছিল। ফর এক্সাম্পল, আমি যদি এই সেন্টেন্সটি পরীক্ষার সময় পড়ি এবং আমি যদি ডিফিকাল্ট শব্দটাকে স্কিপ করতে চাই, তাহলে আমি পরীক্ষার সময় বলবো ইউ ক্যান স্কিপ ফিউ ওয়ার্ডস বাট ডু নট কম্প্রোমাইজ ফ্লুয়েন্সি।
আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি ফিউ এর পরে সরাসরি ওয়ার্ডসে চলে গিয়েছি, ডিফিকাল্ট শব্দটাকে আমি অ্যাভয়েড করেছি, স্কিপ করেছি, বাট আমার ফ্লুয়েন্সি কিন্তু এতে কম্প্রোমাইজড হয় নাই। তারপর যেই টিপসটি আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে অ্যাভয়েড ফিলার্স। আমরা বেশিরভাগ সময়ই যখন রিডিং পড়ি আমরা আটকে যাই, তখন আমরা এই টাইপের শব্দগুলো করতে থাকি। এই ধরনের শব্দ যদি আমরা করি, সফটওয়্যার কিন্তু সেটা নোটিস করবে। নোটিস করলেই কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে সেই স্কোর কম দিবে এবং আপনার ওভারঅল পিটি স্পিকিং এবং রিডিং এর স্কোর কিন্তু কমে যাবে। সো ওমস আমস এই টাইপের সাউন্ড করা থেকে বিরত থাকবেন। ফাইনালি যে টিপসটি দিব সেটি হচ্ছে প্রপার মাইক পজিশন। আমি মাইক পজিশন নিয়ে একটি শর্ট ভিডিও করেছিলাম, ওই শর্ট ভিডিওটি আমি ডেসক্রিপশনের লিংকে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। মাইকের পজিশন কিন্তু পিটি স্পিকিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার মাইকটি কখনোই আপনার নাক বরাবর রাখবেন না বা আপনার থুতনি বরাবর রাখবেন না। মাইকের পজিশন থাকবে আপনার লোয়ার লিপ বরাবর এবং আপনার গাল থেকে 2 আঙ্গুলের মতো ফাঁকা রাখতে হবে মাইক্রোফোনটি। তাহলে আপনার যে ভয়েস সেটি খুব ভালোভাবে রেকর্ড হবে, সফটওয়্যার বুঝতে পারবে এবং আপনি স্পিকিং এর মার্ক বেশি পাবেন। এখন আমি 3টি রিড অ্যালাউড কোশ্চেন স্ক্রিনে দেখাবো। প্রথমটি আমি পড়বো এবং পরের 2টি আপনারা পড়বেন। সো আমরা টেক্সটটিকে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু দেখে নেই, তারপর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওকে, আমি এখন টেক্সটটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, কিভাবে আইডিয়ালি পরীক্ষার সময় আপনারা আপনাদের রিড অ্যালাউড কোশ্চেনের আনসারটি করতে পারেন। The emergence of IT has created new products, processes, and distribution systems. New products include the computer, the internet, and digital TV. New processes include internet banking, automated inventory control, and automated teller machines. And new distribution systems include cable and satellite TV. জাস্ট এই ফ্লুয়েন্সিতে, এই প্রোনাউন্সিয়েশনের সাথে, এই স্পিডের সাথে আপনারা যদি পড়ে যেতে পারেন, তাহলে পিটি স্পিকিং এবং রিডিং এর এই রিড অ্যালাউড কোশ্চেন থেকে যে ফুল মার্কস পাওয়ার সেটি আপনারা পেয়ে যাবেন। নাও ইটস ইয়োর টার্ন। সো এই কোশ্চেনটি আপনারা পড়বেন। আমি আপনাদের শুরুতে 40 সেকেন্ড সময় দিচ্ছি প্যাসেজটি পড়ার জন্য এবং তারপর 40 সেকেন্ড সময় দিব আপনাদের আনসারটি রেকর্ড করার জন্য। আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইল ফোনে আনসারটি রেকর্ড করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কতটুকু ডিফিকাল্টিস ফেস করেছেন এই আনসারটি করতে। সো আপনাদের প্রিপারেশন টাইম শুরু হচ্ছে এখন। এখন আমি আপনাদেরকে 40 সেকেন্ড সময় দিচ্ছি আনসারটি রেকর্ড করার জন্য। রেডি? 3, 2, 1। আশা করি আপনারা আপনাদের আনসারটি রেকর্ড করেছেন। এখন আমি পরের কোশ্চেনে যাচ্ছি। এখানেও আমি আপনাদেরকে 40 সেকেন্ড সময় দেব প্রিপারেশনের জন্য এবং তারপর 40 সেকেন্ড সময় দেব আপনাদের আনসারটি রেকর্ড করার জন্য। সো আপনাদের 40 সেকেন্ড প্রিপারেশন টাইম স্টার্টস নাও।
Start recording in 3, 2, 1. কমেন্ট করে জানাতে ভুলবেন না কোশ্চেনটি কি ডিফিকাল্ট ছিল না ইজি ছিল। এখন কিছু কমন মিস্টেকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেই মিস্টেকস গুলো নরমালি স্টুডেন্টরা করে থাকে। প্রথম মিস্টেক হচ্ছে পজিং টু লং। সো যখন প্রিপারেশন টাইমটি শেষ হয়ে যায় এবং মাইক্রোফোন ওপেন হয়ে যায়, তখন আমরা লম্বা পজ নিতে পারবো না। পজ আমরা নিতে পারবো, বাট এটা খুবই অল্প সময়ের জন্য হবে এবং আমরা কমা এবং ফুল স্টপে আমাদের পজ নিব। বাট পজ যদি খুব লম্বা সময়ের জন্য হয়ে যায়, এটি কিন্তু আমাদের ফ্লুয়েন্সিতে এফেক্ট করবে, যা ইভেন্চুয়ালি আমাদের স্পিকিং এর স্কোরে কিন্তু যে এফেক্ট করবে। দেন সেকেন্ড যে পয়েন্ট, সেটি হচ্ছে রিডিং টু ফাস্ট। অনেক স্টুডেন্টের মনে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা থাকে যে যদি আমি তাড়াতাড়ি বলি তাহলে আমি ফ্লুয়েন্সিতে বেশি মার্ক পাবো। ফ্লুয়েন্সি মানে কিন্তু তাড়াতাড়ি বলা না, ফ্লুয়েন্সি মানে হচ্ছে ন্যাচারালি বলা, কনসিস্টেন্ট ওয়েতে বলা। সো আমরা যখন বলবো তখন আমরা ন্যাচারালি বলবো, যেভাবে আমরা বাংলায় কথা বলি, তাহলেই কিন্তু আমরা রিড অ্যালাউড কোশ্চেনে স্পিকিং এবং রিডিং এর ফুল মার্ক পাবো। দেন থার্ড পয়েন্ট হচ্ছে পাংচুয়েশনকে ইগনোর করা। এটা কখনোই উচিত না, বিকজ কমা এবং ফুল স্টপ গুলো হচ্ছে আমাদের ব্রিথ কন্ট্রোলের জায়গা। আমরা যখন রিডিং পড়া শুরু করব, আমরা জানবো যে আমি কোথায় গিয়ে থামছি এবং আমাকে কতটুকু পড়তে হবে সামনে। সো এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন ধরে রাখাটা খুব ইজি হবে। আপনারা খেয়াল করে থাকবেন, যারা সিঙ্গার, যারা গান গায়, তারা কিন্তু যখন টান দিয়ে গান গায়, তারা জানে তারা কোথায় যেয়ে থামবে এবং সেজন্যই কিন্তু তারা একটা সুরে গান গেয়ে যেতে পারে। সো আমরা যখন রিডিং পড়বো, আমরা যদি জানি আমরা একটানা কতটুকু পর্যন্ত বলবো এবং তারপর যে থামবো, তাহলে এটা আমাদের ফ্লুয়েন্সি ধরে রাখতে অনেকটা সহযোগিতা করবে। দেন ফাইনাল যে মিস্টেকটি নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে পিচ ইস্যু। পিচ ইস্যু যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এটা ওরাল ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশনে যে এফেক্ট করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ইভালুয়েশন কিন্তু কোনো হিউম্যান বিং করছে না, একটি সফটওয়্যার করছে। সো সফটওয়্যার কিভাবে আইডেন্টিফাই করবে যে আমি একজন মেল ভয়েস বা একজন ফিমেল ভয়েস? তার ভয়েস পিচের কিছু রেঞ্জ সেট করা আছে, যেটা মেলদের জন্য 140 টু 180 হার্টস এবং ফিমেলদের জন্য বিলো 250 হার্টস। সো আমরা যেন এই রেঞ্জের বাইরে যেন আমরা রিড অ্যালাউড এর আনসার না করি, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব বোনাস টিপস নিয়ে কিছু কথা। ফার্স্ট যে বোনাস টিপটি দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে প্রতিদিন 5টি করে রিড অ্যালাউড কোশ্চেন প্র্যাকটিস করবেন। 5টি রিড অ্যালাউড কোশ্চেন করতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। যদি 5টি রিড অ্যালাউড কোশ্চেন্স আপনি এভরিডে প্র্যাকটিস করেন, তাহলে এটি কিন্তু স্লোলি বাট শিওরলি আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়াতে অনেক সাহায্য করবে। সেকেন্ড যে টিপসটি দিতে চাই, সেটি হচ্ছে আপনি যখন রিড অ্যালাউড কোশ্চেন প্র্যাকটিস করবেন, তখন আপনার মোবাইল ফোনে এটি রেকর্ড করেন এবং রেকর্ড করার পর কোনো এক্সপার্ট কারো অপিনিয়ন নেন আপনার রিড অ্যালাউড এর আনসারে কোথাও কোনো মিস্টেকস আছে কিনা। ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন এন্ড কন্টেন্টের পার্সপেক্টিভে আপনার রিড অ্যালাউড কোশ্চেনটি কত মার্ক পেতে পারে। যখন আপনি একটি এক্সপার্টের কাছ থেকে একটি গাইডেন্স পাবেন, আপনার ভুলগুলোকে ধরিয়ে দিতে পারবে, আপনি ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন। পরের দিনের রিড অ্যালাউড কোশ্চেনে আপনি ওই ভুলগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তারপরের দিনের রিড অ্যালাউডে আরেকটু ভালো করার চেষ্টা করবেন। এভাবে যদি 1 মাসের একটি টাইম স্প্যান আপনি চিন্তা করেন, তাহলে প্রথম দিনের রিড অ্যালাউড এবং 30 নাম্বার দিনের রিড অ্যালাউডের ভিতর আকাশ পাতাল পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন। এবং এভাবেই কিন্তু প্রতিদিন আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। ইটস লাইক এ জার্নি। হ্যাঁ, এটা একদিনে কিন্তু সলভ করা সম্ভব না। এটা ওভারকাম করতে ডেইলি আপনাকে এফোর্ট দিতে হবে। ফর লাইক কেউ যদি ওয়েট লস করতে চায়, তাকে ডেইলি এক্সারসাইজ এবং ডায়েটিং করতে হয়। এটা পসিবল না যে আমি আজকের দিনে 3 কেজি কমিয়ে ফেলবো, কালকের দিন করব না, পরশু করব না। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো স্কিল ডেভেলপমেন্টটাও অনেকটা এরকম, আপনাকে প্রতিদিন অল্প করে হলেও করতে হবে।
তাই আমি আপনাদেরকে বলবো যেন 5টি করে রিড অ্যালাউড কোশ্চেন্স অ্যাটলিস্ট 10 মিনিট টাইম প্রতিদিন যদি আপনারা এই কোশ্চেনের পিছনে দেন এবং একজন এক্সপার্টের গাইডেন্স নেন, তাহলে আপনাদের যেই শর্টকামিংস গুলো আছে এগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। ফাইনালি যে টিপসটি আমি দিতে চাই সেটি হচ্ছে আপনাদের পিচের ইস্যুটা কারেকশন করা। অনেক মেল ভয়েস আছে যাদের গলার স্বর অনেক মোটা, তাদের 140-এ আসে না, তারা একটু চিকন গলায় বলার চেষ্টা করবেন। এবং অনেক ফিমেল ভয়েস আছে যাদের গলার স্বর অনেক চিকন, তারা 250 ক্রস করে 300-এ চলে যায়। আপনারা একটু মোটা গলায় বলার চেষ্টা করবেন। এবং যেই পিচটা আপনারা টেস্ট করবেন, দুইটা টুলসের কথা আমি আগে বলেছি, একটি হচ্ছে ভয়েস পিচ অ্যানালাইজার, আরেকটি হচ্ছে ভয়েস টুলস। এই দুইটি অ্যাপ দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের ভয়েসের রেঞ্জটা কোথায় আছে। যদি আপনাদের রেঞ্জ ঠিক জায়গায় থাকে তাহলে তো ভালো, যদি ঠিক না থাকে তাহলে আপনারা চেক করে নেন কিভাবে বললে আপনাদের ভয়েস রেঞ্জ 140 to 180 ফর মেলস এবং বিলো 250 ফর ফিমেলস থাকে। ওইভাবেই আপনারা পিটির স্পিকিং মডিউলের প্রত্যেকটি কোশ্চেনের আনসার করার চেষ্টা করবেন। শুধু রিড অ্যালাউড না, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, আনসার শর্ট কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন আপনারা এইভাবে আনসার করার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে রিড অ্যালাউড কোশ্চেনে বেটার পারফর্ম করা যায় এবং আমরা করেছি কিছু রিয়েল প্র্যাকটিস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন কোন টেক্সটে আপনি আটকে গিয়েছেন, এবং সাবস্ক্রাইব করুন আরো টিপসের জন্য বাংলা ভাষায়। এবং আপনাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় অনলাইন অথবা অফলাইন, আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল অথবা টেক্সট করতে পারেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই।